নমস্কার, 7 আওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সন্দেশখালীর হারহিম করা ঘটনাবলী যা উঠে এসেছে ওখানকার মহিলাদের মুখ থেকে, তারপর লোকসভা নির্বাচনে যে সন্দেশখালী অন্যতম ইস্যু হয়ে উঠবে তা বলাই বাহুল্য। আর সেই ইস্যুকেই সামনে এনে হাওড়া লোকসভা আসনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তরুণ আইনজীবী সব্যসাচী চ্যাটার্জির সমর্থনে হাওড়া আন্দোল এলাকায় প্রচারে অংশ নিলেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। এদিন এলাকার দীর্ঘ পথ দলীয় কর্মী সমর্থক দরদিদের নিয়ে হেঁটে প্রচার কর্মসূচিতে অংশ নেন সব্যসাচী, আর তার সাথে ছিলেন মীনাক্ষী মুখার্জি। আর পথ চলতে চলতেই মীনাক্ষী মুখার্জির অভিযোগ, বাংলা নিজের মেয়েকে চেয়ে সন্দেশখালীর মেয়েদের সম্মান বিসর্জন দিল। সারা বছর যে দাবিতে আমরা লড়ে যাচ্ছি, আমাদের ইস্তেহার সেটাই। সারা বছর কর্পোরেটের বাজেটে ভোটের আগে জনমোহিনী ইস্তেহার বামপন্থীরা প্রকাশ করেন। যারা বলছে তারা নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করে গেছে। যারা বলছে তারা নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করে গেছে, তারা মিথ্যে কথা বলছে। 2011-র আগে পশ্চিমবঙ্গের শিল্পের ইনভেস্টমেন্টের যা পরিকল্পনা এবং এসেছিল, এবং আজকে 10টা বছরে যা ঘটেছে, সেটা আপনাদেরকে তুল্যমূল্য বিচার করে তার সত্য এবং ফ্যাক্ট রাস্তায় রাখতে হবে। কি লাভ হলো? বাংলা নিজের মেয়েকে চাইলো আর সন্দেশখালীর মেয়েদের সম্মান বিসর্জন দিয়ে। বাংলার জন্য মানুষ সত্যিকারেরই ভেবে দেখবে, তৃণমূল বিজেপিকে বিসর্জন দেবে। সব মিলিয়ে 2019-এর নির্বাচনে 17.3% ভোট খুইয়ে তৃতীয় স্থানে চলে যাওয়া সিপিআইএম 2024-এ নতুন প্রজন্মের হাত ধরে ঘুরে দাঁড়াতে পারে কিনা এখন দেখার সেটাই। হাওড়া থেকে রাজু ছয়ের রিপোর্ট, 7 আওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।